তার ভক্ত অনুসারীদের মধ্যে সে দাঁড়ায় উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন, আমি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পীড়িত হয়েছি তা কি পূর্ণ করতে পেরেছি? তখন তার সাহাবীরা বললেন, আপনি সত্য বলেছেন হাবিবে কিবরিয়া নবী, আপনি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পীড়িত হয়েছেন তা আপনি পূর্ণ করতে পারছেন। তখন আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল তুলে ইশারা করে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। নবী বলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি যে মাকসাদ নিয়ে পৌঁছেছি, আমি যে মাকসাদ নিয়ে আগমন করেছি, আমার উম্মতরা বলতেছে আমি আমার মাকসাদ জীবনকে পরিপূর্ণ করতে পেরেছি। এটা নবীজির জীবনের এমন একটা গুণ যেখানে অন্যান্য বড় বড় নেতাদের হাঁটু ভেঙে যায়। আপনি পৃথিবীর যে কোনো নেতার সামনে দাঁড়াইয়া বুক বাড়ি ঘুরে বলতে পারেন, আপনারা যাদেরকে জীবনের বড় বড় নেতা মনে করেন, যাদেরকে জীবনের পথ প্রদর্শক মনে করেন, দেখেন জীবনের এই মুহূর্তে এমন এমন ত্রুটি রয়েছে। কিন্তু আমরা যাদেরকে আমাদের জীবনের পথ প্রদর্শক মনে করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের কোন মুহূর্তে আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস কারো নাই। পরিপূর্ণ জীবন। 1400 বছর যাবত উম্মত আমার নবীর সিরাত নিয়ে বেশুমার কিতাব রচনা করে আসছেন। জীবনে নবীর জীবনী লেখছেন, হাজার হাজার কিতাব লেখছেন, তারপরেও কেউ এ পর্যন্ত এ দাবি করতে পারেন নাই আমি আমার নবীর জীবনের পরিপূর্ণ হক আদায় করতে পেরেছি। বরং উল্টো বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খুদা বুজুর্গ তুয়ে কিসসায়ে মুখতাসার জামানা জানতা है लौला लम्मा कौन है साहिबे इब्तिदा कौन है साहिबे इंतहा कौन है। কোন কোন লেখক তো দীর্ঘ রচনার পরে কথা লিখেছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদ। প্রবন্ধের মাধ্যমে যখন হাবিবে কিবরিয়া নবীর প্রশংসা করতে যাই, আমি কি প্রশংসা করব, আমার প্রবন্ধটাই নবীর প্রশংসা শুরু করে দেয়।